সকাল ৮টায় ঘুম ভাঙল মেঘার। মাথাটা ভার হয়ে আছে এখনো। হঠাৎ নিজের দিকে তাকাতেই ভ্রু কুঁচকে গেল তার। গায়ে একটা কমফোর্ট জড়ানো, কিন্তু সে তো গায়ে একটা পাতলা কাঁথা জড়িয়েছিল। এটা কিভাবে এলো? মেঘার শুধু এইটুকুই মনে আছে যে সে প্রচণ্ড জ্বরে প্রায় অচেতন অবস্থায় ছিল, কিন্তু এখন জ্বর নেই বলেই চলে। এমন সময় তার নজর পড়ল বেডসাইড টেবিলের উপর, যেখানে এক পাতা জ্বরের ঔষধ রাখা। এটা নিজের বেশ কিছুক্ষণ ভাবল মেঘা। পরক্ষণই মনে হলো হয়তো তার মা এসেছিল। নিচ থেকে হইচই আওয়াজ কান আসতে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো মেঘা। আগে ফ্রেশ হওয়া দরকার, তারপর দেখা যাবে কেন এত হইচই হচ্ছে নিচে। তালুকদার বাড়ির ড্রয়িং রুমে জড়ো হয়েছে সবাই। সবার নজর সোফায় বসে থাকা শেহজাদের দিকে। আমেনা বেগমের ছেলে শেহজাদ মির্জা। আজ ৬ বছর পর লন্ডন থেকে ফিরেছে শেহজাদ। কাউকে কিছু না জানিয়ে রাত ২টার সময় এসেছে বলে জানিয়েছে সে। এদিকে আমেনা বেগম চোখের পানি ফেলেই যাচ্ছে। এটা দেখে শেহজাদ বলল, উফ মা, কি শুরু করলে এইসব? কাঁদছ কেন খামাখা? তুই এত বছর পর আসলি, একটু জানাবি না আমাদের? তোমার ভাতিজারা জানাতো শুধু, আর আমি বারণ করেছিলাম যেন তোমাদের না জানায়। কথা বলার মাঝেই তার দৃষ্টি গেল সিঁড়ির দিকে। সেখানে অবাক হয়ে তাকিয়ে আছে মেঘা। মেঘা যেন এমন সময় শেহজাদকে এখানে আশা করেননি। মেঘাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার মা শাহানা তালুকদার এসে বললেন, কিরে, চিনতে পেরেছিস এটা কে? তোর শেহজাদ ভাই। হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। তারপর শেহজাদের সামনে দাঁড়িয়ে সৌজন্যমূলক হেসে বলল, কেমন আছেন শেহজাদ ভাইয়া? ভালো। ব্যাস, আর কোনো কথা বলল না শেহজাদ। এটা দেখে মেঘাও মনে মনে একটা ভেংচি কেটে ডাইনিং টেবিলের দিকে গেল। চেয়ার টেনে বসার একটু পরই সেখানে উপস্থিত হলো মেঘার ৩ গুণধর ভাই। ওরাও যে বলল মেঘার পাশে চেঁচিয়ে চেয়ার টেনে। ভাইদের মুখের দিকে তাকাতে চোখ বড় বড় হয়ে গেল তার, কেননা ৩জনই ঠোঁটের কোণে কেটে গেছে। বেশ ভালোই ক্ষত হয়েছে। মেঘা চিন্তি স্বরে বলল, এ কি হয়েছে তোমাদের? মুখে এই অবস্থা কেন? ঈশান আমতা আমতা করে বলল, আসলে রাতে ছাদে গিয়েছিলাম, ওই তখন মানে রুমে আসার সময় সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম। ৩জন একসাথে পড়েছো নাকি? কিভাবে পড়লে? এত অসাবধানতা কেন তোমরা? এবার ইভান কটমট করে তাকালো মেঘার দিকে আর দাঁতে দাঁত চেপে বলল, কিভাবে পড়লাম? তাহলে চল আমার সাথে সিঁড়ির ঘরে, তোকে ধাক্কা মেরে ফেলে দিয়ে দেখাই কিভাবে পড়লাম। ইউভানের কথা শুনে বিরক্তি ভরা দৃষ্টিতে তাকালো মেঘা। তারপর মুখে রুটি আর ভাজি পুরো চিবোতে চিবোতে বলল, পড়ে গেছো ভালো কথা, কিন্তু তোমার থোঁটাটা কেন ভাঙলো না বলো তো? তাহলে তোমার এই আজাইরা কথা শোনা লাগতো না। ইউভান কিছু বলতে যাবে, কিন্তু শেহজাদকে এগিয়ে আসতে দেখে থেমে গেল। শেহজাদ এসেই মেঘার সামনে চেয়ারে বসে পড়ল। তখনই শাহানায়া তালুকদার বললেন, ফাহিম এখনো ওঠেনি নাকি? কোথায় ছেলেটা জানিস? ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, ফাহিম এখনো ঘুমাচ্ছে বড় মা। তুমি ভেবো না, উঠে যাবে একটু পর। কানের নতুন নাম শুনতেই ভ্রু কুঁচকে এলো মেঘার। মনে মনে ভাবলো, এই ফাহিম নামের লোকটাকে হয়তো সে ছাড়া পরিবারের সবাই চেনে। খাওয়া শেষ হতেই উঠে পড়ল মেঘা। হাত ধুয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই লাগলো। জিসানের রুমের পাশ কাটিয়ে যাওয়ার সময় পিছন থেকে একটা অচেনা কণ্ঠ শুনে ঝট করে ফিরে তাকালো। দেখলো একটা বিদেশি ছেলে দাঁড়িয়ে আছে। গায়ের রং অত্যাধিক ফর্সা, চোখের মণি নীলচে রঙের, চুলগুলো ব্রাউন রঙের। ছেলেটির কথায় ধ্যান ভাঙল মেঘার। তুমি মেঘা? রাইট। আরেক দফা অবাক হলো মেঘা। বিদেশি ছেলেটা কি সুন্দর! টাকাস টকাস টকাস করে শুদ্ধ বাংলায় বলেছে। এক্সকিউজ মি। হ্যাঁ জি বলুন। বলছি তোমার নাম মেঘা তাই না? জি। কিন্তু আপনি কে? আমি ফাহিম শেখ। তোমার বাবা আমার বাবা আর তোমার ফুপার কলেজ লাইফের ফ্রেন্ড। আমার মা কিন্তু আমার ব্রিটিশ, কিন্তু বর্তমানে তিনি ফুল বাঙালি গিন্নি। এই বলে দারুণ একটা হাসি দিল ফাহিম। মেঘা বুঝলো এই ছেলে মায়ের মতো চেহারা পেয়েছে। এখানে কি করিস?
হঠাৎ গমগমে কণ্ঠস্বর শুনে সিঁড়ির দিকে তাকালো ওরা দুইজন। দেখলো সেখানে শেহজাদ দাঁড়িয়ে আছে। দৃষ্টি তাদের দিকে রেখে এগিয়ে এসে বলল, যা ব্রেকফাস্ট সেরে আয় তাড়াতাড়ি। আর এই মেয়ে, তুই এ রুমে যা, রেস্ট কর। শেহজাদের কথা শুনে চলে গেল মেঘা। এই লোকের চোখের সামনে থাকতে চায় না সে। কেমন বিরক্তি ভর করে এই শেহজাদ মির্জা নামক লোকটার উপর। এটা কি করলি জাত? ওভাবে ধমকালি কেন মেয়েটাকে? ইচ্ছে হয়েছে তাই, এই বলে নিজের বরাদ্দকৃত রুমে চলে গেল শেহজাদ। আর এদিকে ফাহিম মুখে লকটিয়ে তাকিয়ে আছে শেহজাদের দিকে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প মির্জা সাহেব চলবে।